স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় মানুষের যথার্থ স্বরূপ 2। অবশিষ্ট অংশ। বিচার জ্ঞানের উদয় হইলে মানুষ দেখিতে পায় দুইটি বস্তু নাই, একটি বস্তুই আছে। তখন তাহার উপলব্ধি হয় সে নিজেই এই অনন্ত ব্রহ্মাণ্ড স্বরূপ। আমি এই পরিবর্তনশীল জগৎ, আমি আবার অপরিণামী, নির্গুণ, নিত্যপূর্ণ, নিত্যানন্দময়। এতএব নিত্যশুদ্ধ, নিত্যপূর্ণ, অপরিণামী, অপরিবর্তনীয় এক আত্মা আছেন, তাহার কখনো পরিণাম হয় নাই। আর এই সকল বিভিন্ন পরিণাম সেই একমাত্র আত্মাতে শুধু প্রতীত হইতেছে। উহার উপরে নাম রূপ এই সকল বিভিন্ন স্বপ্নচিত্র আঁকিয়াছে। রূপ বা আকৃতি তরঙ্গকে সমুদ্র হইতে পৃথক করিয়াছে। মনে করো তরঙ্গটি মিলাইয়া গেল, তখন কি ওই আকৃতি থাকিবে? উহা একেবারে চলিয়া যাইবে। তরঙ্গের অস্তিত্ব সম্পূর্ণরূপে সাগরের অস্তিত্বের উপর নির্ভর করে, কিন্তু সাগরের অস্তিত্ব তরঙ্গের অস্তিত্বের উপর নির্ভর করে না। যতক্ষণ তরঙ্গ থাকে ততক্ষণ রূপ থাকে, কিন্তু তরঙ্গ নিবৃত্ত হইলে ওই রূপ আর থাকিতে পারে না। এই নাম রূপকেই মায়া বলে। এই মায়াই ভিন্ন ভিন্ন ব্যক্তি সৃষ্টি করিয়া একজনকে আরো একজন হইতে পৃথক মনে করাইতেছে, কিন্তু ইহার অস্তিত্ব নাই। মায়ার অস্তিত্ব আছে বলা যাইতে পারে না। রূপের বা আকৃতির অস্তিত্ব আছে বলা যাইতে পারে না, কারণ উহা অপরের অস্তিত্বের উপর নির্ভর করে। আবার উহা নাই এ কথাও বলা যায় না, কারণ উহাই এই সকল ভেদ করিয়াছে। অদ্বৈতবাদের মতে এই মায়া বা অজ্ঞান বা নাম রূপ, ইউরোপীয়গণের মতে দেশকাল নিমিত্ত সেই এক অনন্ত সত্তা হইতে এই বিভিন্ন রূপ জগৎ সত্তা দেখাইতেছে। পরমার্থত এই জগৎ এক অখণ্ড স্বরূপ। যতদিন পর্যন্ত কেহ দুইটি বস্তুর কল্পনা করেন, ততদিন তিনি ভ্রান্ত। যখন তিনি জানিতে পারেন একমাত্র সত্তা আছে, তখনই তিনি ঠিক ঠিক জানিয়াছেন। যতই দিন যাইতেছে ততই আমাদের নিকট এই সত্য প্রমাণিত হইতেছে। কি জড় জগতে, কি মনু জগতে, কি অধ্যাত্ম জগতে, সর্বত্রই এই সত্য প্রমাণিত হইতেছে। এখন প্রমাণিত হইয়াছে যে তুমি আমি সূর্য চন্দ্র তারা এসবই এক জড় সমুদ্রের বিভিন্ন অংশের নাম মাত্র। এই জড় রাশি ক্রমাগত পরিণাম প্রাপ্ত হইতেছে। যে শক্তিকণা কয়েক মাস পূর্বে সূর্যে ছিল, আজ হয়তো তাহা মনুষ্যের ভিতর আসিয়াছে, কাল হইতো উহা পশুর ভিতরে, আবার পরশু হইতো কোনো উদ্ভিদে প্রবেশ করিবে। সর্বদাই আসিতেছে, সর্বদা যাইতেছে। উহা এক অখণ্ড জড় রাশি, কেবল নাম রূপে পৃথক। উহার এক বিন্দুর নাম সূর্য, এক বিন্দুর নাম চন্দ্র, এক বিন্দু তারা, এক বিন্দু মানুষ, এক বিন্দু পশু, এক বিন্দু উদ্ভিদ, এই রূপ। আর এই যে বিভিন্ন নাম, এগুলি ভ্রমাত্মক, কারণ এই জড় রাশির ক্রমাগত পরিবর্তন ঘটিতেছে। এই জগৎকেই আরো একভাবে দেখিলে ইহা চিন্তা সমুদ্র রূপে প্রতীয়মান হইবে। উহার এক একটি বিন্দু এক একটি মন। তুমি একটি মন, আমি একটি মন, প্রত্যেকেই এক একটি মন মাত্র।
আবার এই জগৎকে জ্ঞানের দৃষ্টিতে দেখিলে, অর্থাৎ যখন চক্ষু হইতে মহাবরণ অপসারিত হয়, যখন মন শুদ্ধ হইয়া যায়, তখন উহাকেই নিত্যশুদ্ধ, অপরিণামী, অবিনাশী, অখণ্ড, পূর্ণস্বরূপ পুরুষ বলিয়া প্রতীতি হইবে। তবে দ্বৈতবাদীর পরলোকবাদ, মানুষ মরিলে স্বর্গে যায় অথবা অমুক অমুক লোকে যায়, অসৎ লোকে ভূত হয়, পরে পশু হয়, সব কথার কি হইল? অদ্বৈতবাদী বলেন, কেহ আসেও না, কেহ যাইও না, তোমার পক্ষে যাওয়া আসা কিসে সম্ভব? তুমি অনন্ত স্বরূপ, তোমার পক্ষে যাইবার স্থান আর কোথায়? কোন বিদ্যালয়ে কতকগুলি বালক বালিকার পরীক্ষা হইতেছিল। পরীক্ষক ওই ছোট ছেলেমেয়েগুলিকে নানা রূপ কঠিন প্রশ্ন করিতেছিলেন। অন্যান্য প্রশ্নের মধ্যে এই প্রশ্নটিও ছিল, পৃথিবী পড়িয়া যায় না কেন? অনেকেই প্রশ্নটি বুঝিতে পারে নাই, সুতরাং যাহার যাহা মনে আসিতে লাগিল, সে সেই রূপ উত্তর দিতে লাগিল। একটি বুদ্ধিমতী বালিকা আরও একটি প্রশ্ন করিয়া ওই প্রশ্নটির উত্তর দিল, কোথায় পড়িবে? প্রশ্নটি তো ভুল। জগতে উচ্চ নিচু বলিয়া তো কিছু নাই। উচ্চ নিচু জ্ঞান আপেক্ষিক মাত্র। আত্মা সম্বন্ধেও সেই রূপ। আত্মার জন্ম মৃত্যু সম্বন্ধে প্রশ্ন একেবারে অর্থহীন। কে যায়, কে আসে? তুমি কোথায় নাই? এমন স্বর্গ কোথায় আছে যেখানে তুমি পূর্ব হইতেই অবস্থিত নও? মানুষের আত্মা সর্বব্যাপী। তুমি কোথায় যাইবে, কোথায় যাইবে না? আত্মা তো সর্বত্র। সুতরাং জ্ঞানী বা সিদ্ধ পুরুষের পক্ষে এগুলি শিশুর কল্পনা। এই জন্ম মৃত্যুরূপ বাল সুলভ ভ্রম, এই স্বর্গ নরক সবই একেবারে অন্তর্হিত হইয়া যায়। যাহারা প্রায় সিদ্ধ, তাহাদের পক্ষে উহারা ব্রহ্মলোক পর্যন্ত নানাবিধ দৃশ্য দেখাইয়া অন্তর্হিত হয়। ও জ্ঞানীর পক্ষে ওইগুলি থাকিয়া যায়। স্বর্গে যাওয়া, মরা, জন্মগ্রহণ করা, পৃথিবীর সকলে এসব কথা বিশ্বাস করে কি করিয়া? আমি একখানি বই পড়িতেছি, উহার পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া যাইতেছি। আরও এক পৃষ্ঠা আসিল, তাহা উল্টানো হইল। কাহার পরিণাম হইতেছে? কে যায় আসে? আমি নই, এ বইটিরই পাতা উল্টানো হইতেছে। সমুদয় প্রকৃতি আত্মার সম্মুখে একখানি পুস্তকের মতো। উহার অধ্যায়ের পর অধ্যায় পড়া হইয়া যাইতেছে। ও পাতা উল্টানো হইতেছে, নূতন দৃশ্য সম্মুখে আসিতেছে। উহাও পড়া হইয়া গেল এবং উল্টানো হইল, আবার নূতন অধ্যায় আসিল। কিন্তু আত্মা যেমন তেমনি অনন্ত স্বরূপ। প্রকৃতি পরিণাম প্রাপ্ত হইতেছেন, আত্মা নহেন। আত্মার কখনো পরিণাম হয় না। জন্ম মৃত্যু প্রকৃতিতে, তোমাতে নয়। তথাপি ঐক্যেরা ভ্রান্ত হইয়া মনে করে আমরা জন্মাইতেছি, মরিতেছি, প্রকৃতি নয়। যেমন ভ্রান্তিবশত আমরা মনে করি সূর্যই চলিতেছে, পৃথিবী নয়। সুতরাং এসব কিছুই ভ্রান্তি মাত্র। যেমন আমরা ভ্রমবশত রেলগাড়ির পরিবর্তে মাঠকে সচল বলিয়া মনে করি। জন্ম মৃত্যুর ভ্রান্তি ঠিক এই রূপ। যখন মানুষ কোনো বিশেষ ভাবে থাকে, তখন সে ইহাকেই পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা প্রভৃতি বলিয়া দেখে। আর যাহারা ওই রূপ মনোভাব সম্পন্ন, তাহারাও ঠিক তাহাই দেখে। তোমার আমার মধ্যে বিভিন্ন স্তরে লক্ষ লক্ষ প্রাণী থাকিতে পারে, যাহারা বিভিন্ন প্রকৃতি সম্পন্ন। তাহারাও আমাদিগকে কখনো দেখিবে না,
আমরাও তাহাদিগকে কখনো দেখিতে পাইব না। এক প্রকার চিত্তবৃত্তি সম্পন্ন একই লোকে অবস্থিত প্রাণীকেই আমরা দেখিতে পাই। যে যন্ত্রগুলি এক সুরে বান্ধা, সেগুলির মধ্যে একটি বাজিলেই অন্যগুলি বাজিয়া উঠিবে। মনে করো আমরা এখন যেরূপ প্রাণ কম্পন সম্পন্ন, উহাকে আমরা মানব কম্পন নাম দিতে পারি। যদি উহা পরিবর্তিত হইয়া যায়, তবে আর মনুষ্য দেখা যাইবে না। পরিবর্তে অন্য রূপ দৃশ্য আমাদের সম্মুখে আসিবে, হয়তো দেবতা ও দেব জগৎ, কিংবা অসৎ লোকের পক্ষে দানব ও দানব জগৎ। কিন্তু ওই সবগুলি এই এক জগতেরই বিভিন্ন ভাব মাত্র। এই জগৎ মানব দৃষ্টিতে পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা প্রভৃতি রূপে, আবার দানবের দৃষ্টিতে ইহাই নরক বা শান্তি স্থান রূপে প্রতীত হইবে। আবার যাহারা স্বর্গে যাইতে চাহে, তাহারা এই স্থানকেই স্বর্গরূপে দেখিবে। যাহারা সারা জীবন ভাবিতেছে আমরা স্বর্গ সিংহাসনারূঢ় ঈশ্বরের নিকটে গিয়া সারা জীবন তাহার উপাসনা করিব, মৃত্যু হইলে তাহারা তাহাদের চিত্তস্থ ওই বিষয়ই দেখিবে। এই জগৎই তাহাদের চক্ষে একটি বৃহৎ স্বর্গে পরিণত হইয়া যাইবে। তাহারা দেখিবে নানা প্রকার পক্ষযুক্ত দেবদূত উড়িয়া বেড়াইতেছে, আর ঈশ্বর সিংহাসনে উপবিষ্ট আছেন। স্বর্গাদি সব কিছুই মানুষের সৃষ্টি। এত এব অদ্বৈতবাদী বলেন, দ্বৈতবাদীর কথা সত্য বটে, কিন্তু ওই সকল তাহার নিজেরই সৃষ্টি। এই সব লোক, এই সব দৈত্য, পুনর্জন্ম প্রভৃতি সবই রূপক। মানব জীবনও তাহাই। কেবল ওইগুলি রূপক, আর মানব জীবন সত্য তাহা হইতে পারে না। মানুষ সর্বদাই এই ভুল করিতেছে। অন্যান্য জিনিস যথা স্বর্গ নরক প্রভৃতিকে রূপক বলিলে তাহারা বেশ বুঝিতে পারে, কিন্তু তাহারা নিজেদের অস্তিত্বকে রূপক বলিয়া কোনো মতে স্বীকার করিতে চায় না। এই আপাত প্রতীয়মান সবই রূপক মাত্র, আর আমরা শরীর, এই জ্ঞানই সর্বাপেক্ষা মিথ্যা। আমরা কখনই শরীর নহি, কখনো শরীর হইতেও পারি না। আমরা কেবল মানুষ, ইহাই ভয়ানক মিথ্যা কথা। আমরাই জগতের ঈশ্বর। ঈশ্বরের উপাসনা করিতে গিয়া আমরা নিজেদের অন্তর্নিহিত আত্মারই উপাসনা করিয়া আসিতেছি। তুমি জন্ম হইতে পাপী ও অসৎ, এইটি সর্বাপেক্ষা মিথ্যা কথা। যিনি নিজে পাপী, তিনি কেবল অপরকে পাপী দেখিয়া থাকেন। মনে করো এখানে একটি শিশু রহিয়াছে, আর তুমি টেবিলের উপর এক থলি মোহর রাখিলে। মনে করো একজন চোর আসিয়া ওই মোহর লইয়া গেল। শিশুর পক্ষে ওই মোহরের থলির অবস্থান ও অন্তর্দান উভয়ই সমান। তাহার ভিতরে চোর নাই, সুতরাং সে বাহিরেও চোর দেখে না। পাপী ও অসৎ লোকই বাহিরে পাপ দেখিতে পায়, কিন্তু সাধু পাপ দেখিতে পান না। অত্যন্ত অসাধু পুরুষেরা এই জগৎকে নরক রূপে দেখে। যাহারা মাঝামাঝি লোক, তাহারা ইহাকে স্বর্গ রূপে দেখে, আর যাহারা পূর্ণ সিদ্ধ পুরুষ, তাহারা জগৎকে সাক্ষাৎ ঈশ্বর রূপে দর্শন করেন। তখনই কেবল তাহার দৃষ্টি হইতে আবরণ সরিয়া যায়, আর তখন সেই ব্যক্তি পবিত্র ও শুদ্ধ হইয়া দেখিতে পান তাহার দৃষ্টি সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গিয়াছে। যে সকল দুঃস্বপ্ন তাহাকে লক্ষ লক্ষ বৎসর ধরিয়া উৎপীড়ন করিতেছিল, তাহা একেবারে চলিয়া যায়। আর যিনি আপনাকে এতদিন মানুষ, দেবতা, দানব প্রভৃতি বলিয়া মনে করিতেছিলেন, যিনি আপনাকে কখনো ঊর্ধ্বে, কখনো নিম্নে, কখনো পৃথিবীতে, কখনো স্বর্গে, কখনো বা অন্যত্র অবস্থিত বলিয়া ভাবিতেছিলেন, তিনি দেখিতে পান বাস্তবিক তিনি সর্বব্যাপী। তিনি কালের অধীন নহেন,
কাল তাহার অধীন। সমুদয় স্বর্গ তাহার ভিতরে, তিনি কোনো রূপ স্বর্গে অবস্থিত নহেন। আর মানুষ এ পর্যন্ত যত দেবতার উপাসনা করিয়াছে সবই তাহার ভিতরে। মানুষ কোনো দেবতার ভিতরে অবস্থিত নয়। মানুষই দেব, অসুর, মানুষ, পশু, উদ্ভিদ, প্রস্তর প্রভৃতির সৃষ্টিকর্তা। আর তখনই মানুষের প্রকৃত স্বরূপ তাহার নিকট বিশ্বজগৎ অপেক্ষা পূর্ণতর, অনন্তকাল অপেক্ষা সীমাহীন এবং সর্বব্যাপী আকাশ অপেক্ষা বাক্যরূপে প্রকাশ পায়। তখনই মানুষ নির্ভয় হইয়া যায়, তখনই মানুষ মুক্ত হইয়া যায়। তখন সব ভ্রান্তি চলিয়া যায়, সব দুঃখ দূর হইয়া যায়, সব ভয় একেবারে চিরকালের জন্য শেষ হইয়া যায়। তখন জন্ম কোথায় চলিয়া যায়, তাহার সঙ্গে মৃত্যুও চলিয়া যায়। দুঃখ চলিয়া যায়, তাহার সঙ্গে সুখও চলিয়া যায়। পৃথিবী উড়িয়া যায়, তাহার সঙ্গে স্বর্গ উড়িয়া যায়। শরীর চলিয়া যায়, তাহার সঙ্গে মনও চলিয়া যায়। সেই ব্যক্তির পক্ষে সমুদয় জগৎই যেন অন্তর্হিত হয়। এই যে শক্তি রাশির নিয়ত সংগ্রাম, নিয়ত সংঘর্ষ, ইহা একেবারে বন্ধ হইয়া যায়। আর যাহা শক্তি ও পদার্থ রূপে, প্রকৃতির বিভিন্ন চেষ্টা রূপে, যাহা স্বয়ং প্রকৃতি রূপে প্রকাশ পাইতেছিল, যাহা স্বর্গ, পৃথিবী, উদ্ভিদ, পশু, মানুষ, দেবতা প্রভৃতি রূপে প্রকাশ পাইতেছিল, সেই সব এক অনন্ত, অচ্ছেদ্য, অপরিণামী সত্তা রূপে প্রতিভাত হয়। আর জ্ঞানী পুরুষ দেখিতে পান, তিনি সেই সত্তার সহিত অভিন্ন। যেমন আকাশে নানা বর্ণের মেঘ আসিয়া খানিকক্ষণ খেলা করিয়া পরে অন্তর্হিত হইয়া যায়, সেই রূপ এই আত্মার সম্মুখে পৃথিবী, স্বর্গ, চন্দ্রলোক, দেবতা, সুখ দুঃখ প্রভৃতি আসিতেছে, কিন্তু উহারা সেই অনন্ত অপরিণামী নীলবর্ণ আকাশকে আমাদের সম্মুখে রাখিয়া অন্তর্হিত হয়। আকাশ কখনো পরিণাম প্রাপ্ত হয় না, মেঘই কেবল পরিণাম প্রাপ্ত হয়। ভ্রমবশত আমরা মনে করি আমরা অপবিত্র, আমরা শান্ত, আমরা জগৎ হইতে পৃথক। প্রকৃত মানুষ এক অখণ্ড সত্তা স্বরূপ। এখন দুইটি প্রশ্ন দেখা দিতেছে। প্রথমটি, এই অদ্বৈত জ্ঞান উপলব্ধি করা কি সম্ভব? এতক্ষণ পর্যন্ত মতের কথা হইল, কিন্তু অপরোক্ষ অনুভূতি কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। পৃথিবীতে এখনও এমন অনেকে আছেন, যাহাদের পক্ষে অজ্ঞান চিরকালের জন্য চলিয়া গিয়াছে। তাহারা কি এই প্রকার উপলব্ধির পরক্ষণেই মরিয়া যান? আমরা যত শীঘ্র মনে করি তত শীঘ্র নয়। একটি কাষ্ঠদণ্ডে সংযোজিত দুইটি চাকা একত্র চলিতেছে। যদি আমি একখানি চাকা ধরিয়া সংযোজক কাষ্ঠদণ্ডটিকে কাটিয়া ফেলি, তবে আমি যে চাকাখানি ধরিয়াছি তাহা থামিয়া যাইবে, কিন্তু অপর চাকার উপর পূর্বা অর্জিত গতিবেগ রহিয়াছে। সুতরাং উহা কিছুক্ষণ গিয়া তবে পড়িয়া যাইবে। পূর্ণ শুদ্ধ স্বরূপ আত্মা যেন একখানি চাকা, আর শরীর, মন রূপ ভ্রান্তি আরও একটি চাকা, কর্মরূপ কাষ্ঠদণ্ড দ্বারা যোজিত। জ্ঞানী সেই কুঠার, যাহা ওই দুইটির সংযোগ দণ্ড ছিন্ন করিয়া দেয়। যখন আত্মারূপ চাকা থামিয়া যাইবে, তখন আত্মা আসিতেছেন, যাইতেছেন, অথবা তাহার জন্ম মৃত্যু হইতেছে, এ সকল অজ্ঞানের ভাব পরিত্যক্ত হইবে, আর প্রকৃতির সহিত তাহার মিলিত ভাব, অভাব, বাসনা সব চলিয়া যাইবে। তখন আত্মা দেখিতে পাইবেন তিনি পূর্ণ বাসনা রহিত, কিন্তু শরীর, মন রূপ অপর চাকার প্রাক্তন কর্মের বেগ থাকিবে। সুতরাং যতদিন না এই প্রাক্তন কর্মের বেগ একেবারে নিবৃত্ত হয়, ততদিন উহারা থাকিবে।
ওই বেগ নিবৃত্ত হইলে শরীর মনের পতন হইবে, তখন আত্মা মুক্ত হইবেন। তখন আর স্বর্গে যাওয়া বা স্বর্গ হইতে পৃথিবীতে ফিরিয়া আসা নাই, এমনকি ব্রহ্মলোকে গমন পর্যন্ত নাই। কারণ তিনি কোথা হইতে আসিবেন, কোথায় বা যাইবেন? যে ব্যক্তি এই জীবনেই এ অবস্থা লাভ করিয়াছেন, তাহার পক্ষে অন্তত 1 মিনিটের জন্যও এই সংসার দৃশ্য পরিবর্তিত হইয়া গিয়া সত্য প্রতিভাত হইয়াছে, তিনি জীবনমুক্ত বলিয়া কথিত হন। এই জীবনমুক্ত অবস্থা লাভ করাই বেদান্ত সাধকের লক্ষ্য। এক সময়ে আমি ভারত মহাসাগরের উপকূলে পশ্চিম ভারতের মরুখণ্ডে ভ্রমণ করিতেছিলাম। আমি অনেক দিন ধরিয়া পদব্রজে মরুভূমিতে ভ্রমণ করিলাম, কিন্তু প্রতিদিন দেখি আশ্চর্য হইতাম যে চতুর্দিকে সুন্দর সুন্দর হ্রদ রহিয়াছে। সেগুলির প্রত্যেকটির চতুর্দিকে বৃক্ষরাজি বিরাজিত, আর ওই জলে বৃক্ষসমূহের ছায়া বিপরীতভাবে পড়িয়া নড়িতেছে। মনে মনে বলিতাম, কি অদ্ভুত দৃশ্য! লোকে ইহাকে মরুভূমি বলে। এই সকল অদ্ভুত হ্রদ ও বৃক্ষরাজি দেখিয়া 1 মাস ভ্রমণ করিলাম। একদিন অতিশয় তৃষ্ণার্থ হওয়ায় আমার একটু জল খাইবার ইচ্ছা হইল। সুতরাং আমি ওই সুন্দর নির্মল হ্রদসমূহের একটির দিকে অগ্রসর হইলাম। অগ্রসর হইবা মাত্র হঠাৎ উহা অদৃশ্য হইল, আর আমার মনে তখন এই জ্ঞানের উদয় হইল যে মরীচিকা সম্বন্ধে সারা জীবন পুস্তকে পড়িয়া আসিতেছি, সেই মরীচিকা। আর সঙ্গে সঙ্গে এই জ্ঞানও আসিল। সারা মাস প্রত্যহ আমি মরীচিকাই দেখিয়া আসিতেছি, কিন্তু জানিতাম না যে ইহা মরীচিকা। পরদিন আবার চলিতে আরম্ভ করিলাম। পূর্বের মতোই হ্রদ দেখা যাইতে লাগিল, কিন্তু সঙ্গে সঙ্গে এই বোধ হইতে লাগিল যে উহা মরীচিকা, সত্য হ্রদ নহে। এই জগৎ সম্বন্ধেও সেই রূপ। আমরা প্রতিদিন, প্রতি মাস, প্রতি বৎসর এই জগৎ রূপ মরুভূমিতে ভ্রমণ করিতেছি, কিন্তু মরীচিকাকে মরীচিকা বলিয়া বুঝিতে পারিতেছি না। একদিন এই মরীচিকা অদৃশ্য হইবে, কিন্তু উহা আবার দেখা দিবে। শরীর প্রাক্তন কর্মের অধীন থাকিবে, সুতরাং ওই মরীচিকা ফিরিয়া আসিবে। যতদিন আমরা কর্ম দ্বারা আবদ্ধ, ততদিন জগৎ আমাদের সম্মুখে আসিবে। নর নারী, পশু, উদ্ভিদ, আসক্তি, কর্তব্য সব আসিবে, কিন্তু উহারা পূর্বের মতো আমাদের উপর শক্তি বিস্তার করিতে সমর্থ হইবে না। এই নতুন জ্ঞানের প্রভাবে কর্মের শক্তি নষ্ট হইবে, উহার বিষ দূরীভূত হইবে, জগৎ আমাদের পক্ষে একেবারে পরিবর্তিত হইয়া যাইবে। কারণ যেমন জগৎ দেখা যাইবে, তেমনি উহার সহিত সত্য ও মরীচিকার প্রভেদ জ্ঞানও দেখা দিবে। তখন এই জগৎ আর সেই পূর্বের জগৎ থাকিবে না। তবে এই রূপ জ্ঞান সাধনে একটি বিপদের আশঙ্কা আছে। আমরা দেখিতে পাই, প্রতি দেশেই লোকে এই বেদান্ত দর্শনের মত গ্রহণ করিয়া বলে, আমি ধর্ম মতের অতীত, আমি বিধি নিষেধের অতীত, সুতরাং আমি যাহা ইচ্ছা তাহাই করিতে পারি। এই দেশেই দেখিবে অনেক নির্বোধ ব্যক্তি বলিয়া থাকে, আমি বদ্ধ নহি, আমি স্বয়ং ঈশ্বর স্বরূপ, আমি যাহা ইচ্ছা তাহাই করিব। ইহা ঠিক নহে। যদিও ইহা সত্য যে আত্মা শারীরিক, মানসিক বা নৈতিক সর্বপ্রকার নিয়মের অতীত। ইহা সত্য যে নিয়মের মধ্যেই বন্ধন, নিয়মের বাহিরে মুক্তি। ইহাও সত্য যে মুক্তি আত্মার জন্মগত স্বভাব, উহা তাহার জন্মপ্রাপ্ত সত্য। আর আত্মার যথার্থ মুক্ত স্বভাব জড়ের আবরণের মধ্য দিয়া মানুষের আপাত প্রতীয়মান মুক্ত স্বভাব রূপে প্রতীত হইতেছে। তোমার জীবনের প্রতি মুহূর্তই তুমি নিজেকে মুক্ত বলিয়া অনুভব করিতেছ। আমরা নিজেকে মুক্ত অনুভব না করিয়া এক মুহূর্তও বাঁচিয়া থাকিতে পারি না, কথা কহিতে পারি না, কিংবা শ্বাস প্রশ্বাসও ফেলিতে পারি না।
কিন্তু আবার অল্প চিন্তায় ইহাও প্রমাণিত হয় যে আমরা যন্ত্রের মতো, আমরা মুক্ত নহি। তবে কোনটি সত্য? এই যে আমি মুক্ত, এই ধারণাটি কি ভ্রমাত্মক? এক দল বলেন আমি মুক্ত স্বভাব, এই ধারণা ভ্রমাত্মক। আবার অপর দল বলেন আমি বদ্ধভাবাপন্ন, এই ধারণাই ভ্রমাত্মক। ইহা কিভাবে সম্ভব? মানুষ প্রকৃতপক্ষে মুক্ত, মানুষ পরমার্থত মুক্ত ব্যতীত আর কিছুই হইতে পারে না। কিন্তু যখনই তিনি মায়ার জগতে আসেন, যখনই তিনি নাম রূপের মধ্যে পড়েন, তখনই তিনি বদ্ধ হইয়া যান। স্বাধীন ইচ্ছা কথাটি ভুল। ইচ্ছা কখনো স্বাধীন হইতে পারে না। কি করিয়া হইবে? প্রকৃত মানুষ যখন বদ্ধ হইয়া যান, তখনই তাহার ইচ্ছার উদ্ভব হয়, তাহার পূর্বে নহে। মানুষের ইচ্ছা বদ্ধভাবাপন্ন, কিন্তু উহার মূল অধিষ্ঠান নিত্যকালের জন্য মুক্ত। সুতরাং বন্ধনের অবস্থাতেও, এই মনুষ্য জীবনেই হোক, দেব জীবনেই হোক, স্বর্গে অবস্থানকালেই হোক, আর মর্তে অবস্থানকালেই হোক, আমাদের বিধিদত্ত অধিকার স্বরূপ এই মুক্তির স্মৃতি থাকিয়া যায়। আর জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে আমরা সকলেই সেই মুক্তির দিকেই চলিয়াছি। যখন মানুষ মুক্তি লাভ করে, তখন আর সে নিয়মের দ্বারা কি রূপে বদ্ধ হইতে পারে? জগতের কোনো নিয়মই তাহাকে বদ্ধ করিতে পারে না, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডই যে তাহার। মানুষ তখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড স্বরূপ। হয় বলো তিনি সমুদয় জগৎ, না হয় বলো তাহার পক্ষে জগতের অস্তিত্বই নাই। তবে তাহার স্ত্রী পুত্র বোধ, দেশ বিদেশ প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র ভাব কি রূপে থাকিবে? তিনি কি রূপে বলিবেন আমি পুরুষ, আমি স্ত্রী, অথবা আমি বালক? এগুলি কি মিথ্যা কথা নহে? তিনি জানিয়াছেন এসব মিথ্যা। তখন তিনি এগুলি পুরুষের অধিকার, এইগুলি নারীর অধিকার, এ কথা কি রূপে বলিবেন? কাহারও কোনো অধিকার নাই, কাহারও স্বতন্ত্র অস্তিত্ব নাই। পুরুষ নাই, স্ত্রীও নাই, আত্মা লিঙ্গহীন, নিত্য শুদ্ধ। আমি পুরুষ বা স্ত্রী, অথবা আমি অমুক দেশবাসী, এরূপ বলা মিথ্যা কথা মাত্র। সারা পৃথিবী আমার দেশ, সমুদয় জগৎই আমার, কারণ ইহারই দ্বারা আমি নিজেকে আবৃত করিয়াছি। জগৎই আমার শরীর হইয়াছে। কিন্তু আমরা দেখিতেছি অনেকে দার্শনিক বিচারের সময় এইসব কথা বলিয়া কাজের সময় নোংরা কাজ করিয়া বেড়ায়। আর যদি আমরা তাহাদিগকে জিজ্ঞাসা করি, কেন তোমরা এরূপ করিতেছ? তাহারা উত্তর দিবে, এ তোমাদের বুঝিবার ভ্রম। আমাদের দ্বারা কোনো অন্যায় কার্য হওয়া অসম্ভব। এই সকল লোককে পরীক্ষা করিবার উপায় কি? উপায় এই, যদিও ভালো মন্দ উভয়ই আত্মার খণ্ড প্রকাশ মাত্র, তথাপি অসৎভাব আত্মার বাহ্য আবরণ। আর সৎভাব মানুষের প্রকৃত স্বরূপ যে আত্মা, তাহার অপেক্ষাকৃত নিকটতর আবরণ। যতদিন না মানুষ অসতের স্তর ভেদ করিতে পারিতেছে, ততদিন সতের স্তরে পৌঁছিতেই পারিবে না। আর যতদিন না মানুষ সৎ সৎ উভয় স্তর ভেদ করিতে পারিতেছে, ততদিন আত্মার নিকট পৌঁছিতেই পারিবে না। আত্মার নিকট পৌঁছিলে আর কি অবশিষ্ট থাকে? অতি সামান্য কর্ম, অতীত জীবনের কার্যের অতি সামান্য বেগই অবশিষ্ট থাকে। কিন্তু এ বেগ শুভ কর্মেরই বেগ। যতদিন না অসৎ কর্মের গতি বেগ একেবারে রহিত হইয়া যাইতেছে, যতদিন না পূর্বের অপবিত্রতা একেবারে দগ্ধ হইয়া যাইতেছে, ততদিন কোনো ব্যক্তির পক্ষে সত্যকে প্রত্যক্ষ দর্শন ও উপলব্ধি করা অসম্ভব। সুতরাং যিনি আত্মার নিকট পৌঁছাইয়াছেন, যিনি সত্যকে প্রত্যক্ষ করিয়াছেন, তাহার কেবল অতীত জীবনের শুভ সংস্কার, শুভ বেগগুলি অবশিষ্ট থাকে। শরীরে বাস করিলেও এবং অনবরত কর্ম করিলেও তিনি কেবল সৎকর্ম করেন,
তাহার মুখ সকলের উদ্দেশ্যে কেবল আশীর্বাদ বর্ষণ করে, তাহার হস্ত কেবল সৎ কার্যই করিয়া থাকে, তাহার মন কেবল সৎ চিন্তা করিতেই সমর্থ, তাহার উপস্থিতি তিনি যেখানেই যান না কেন সর্বত্র মানব জাতির মহাকল্যাণকর। এরূপ ব্যক্তির দ্বারা কোনো অসৎকর্ম কি সম্ভব? তোমাদের স্মরণ রাখা উচিত, প্রত্যক্ষ অনুভূতি এবং শুধু মুখে বলার মধ্যে আকাশ পাতাল প্রভেদ। অজ্ঞান ব্যক্তিও নানা জ্ঞানের কথা বলিয়া থাকে, তুতা পাখিও ঐরূপ বকিয়া থাকে। মুখে বলা এক, উপলব্ধি আরও এক। দর্শন, মতামত, বিচার, শাস্ত্র, মন্দির, সম্প্রদায় প্রভৃতি কিছুই মন্দ নয়, কিন্তু এই প্রত্যক্ষ অনুভূতি হইলে ও সব আর থাকে না। মানচিত্র অবশ্য উপকারী, কিন্তু মানচিত্রে অঙ্কিত দেশ প্রত্যক্ষ করিয়া আসিয়া তারপর আবার সেই মানচিত্রের দিকে দৃষ্টিপাত করো, তখন দেখিবে কত প্রভেদ। সুতরাং যাহারা সত্য উপলব্ধি করিয়াছেন তাহাদিগকে আর উহা বুঝিবার জন্য যুক্তিতর্ক প্রভৃতি মানসিক ব্যায়ামের আশ্রয় লইতে হয় না। উহা তাহাদের মর্মে মর্মে প্রবিষ্ট হইয়াছে, উহা তাহাদের জীবনের জীবন। বেদান্তবাদীর ভাষায় বলিতে গেলে বলিতে হয়, উহা যেন তাহার করাম লক্ষ্যবৎ হইয়াছে। প্রত্যক্ষ উপলব্ধিকারীরা অসংকোচে বলিতে পারেন, এই যে আত্মা রহিয়াছে। তুমি তাহাদের সহিত যতই তর্ক করো না কেন, তাহারা তোমার কথায় শুধু হাসিবেন, তাহারা উহা শিশুর আবুল তাবুল বলিয়া মনে করিবেন। শিশুর আদ কথায় তাহারা বাধা দেন না, তাহারা সত্য উপলব্ধি করিয়া ভরপুর হইয়া আছেন। মনে করো তুমি একটি দেশ দেখিয়া আসিয়াছ, আর অপর একজন ব্যক্তি তোমার নিকট আসিয়া এই তর্ক করিতে লাগিল, ওই দেশের কোনো অস্তিত্বই নাই। এইভাবে সে ক্রমাগত তর্ক করিয়া যাইতে পারে, কিন্তু তাহার প্রতি তোমার এই মনোভাব হইবে যে এ ব্যক্তি উন্মাদাগারে যাইবারই উপযুক্ত। এইরূপ যিনি ধর্মের প্রত্যক্ষ উপলব্ধি করিয়াছেন, তিনি বলেন, জগতে ধর্ম সম্বন্ধে যে সব কথা শোনা যায় সেগুলি কেবল শিশুর আদ কথা মাত্র। প্রত্যক্ষ অনুভূতি ধর্মের সার কথা। ধর্ম উপলব্ধি করা যাইতে পারে। প্রশ্ন এই, তুমি কি উহার জন্য প্রস্তুত হইয়াছ? তুমি কি ধর্ম উপলব্ধি করিতে চাও? যদি তুমি ঠিক ঠিক চেষ্টা করো, তবে তোমার প্রত্যক্ষ উপলব্ধি হইবে। তখনই তুমি প্রকৃতপক্ষে ধার্মিক হইবে। যতদিন না তোমার এই উপলব্ধি হইতেছে, ততদিন তোমাতে ও নাস্তিকে কোনো প্রভেদ নাই। নাস্তিকেরা তবু অকপট, কিন্তু যে বলে ধর্ম আমি বিশ্বাস করি, অথচ কখনো উহা প্রত্যক্ষ উপলব্ধি করিতে চেষ্টা করি না, সে অকপট নহে। পরবর্তী প্রশ্ন এই, উপলব্ধির পরে কি হয়? মনে করো জগতের এক অখণ্ড সত্তা উপলব্ধি করিলাম। আমরাই যে সেই একমাত্র অনন্ত পুরুষ, ইহা অনুভব করিলাম। মনে করো আমরা জানিতে পারিলাম আত্মাই একমাত্র আছেন, আর তিনি বিভিন্নভাবে প্রকাশ পাইতেছেন। এই রূপ জানিতে পারিলে আমাদের কি হইবে? তাহা হইলে আমরা কি এক কানে নিশ্চেষ্ট হইয়া বসিয়া মরিয়া যাইব? ইহা দ্বারা জগতের কি উপকার হইবে? আবার সেই পুরাতন প্রশ্ন। প্রথমত জিজ্ঞাসা করি, উহা দ্বারা জগতের উপকার হইবে কেন? ইহার কি কোনো যুক্তি আছে? লোকের এই প্রশ্ন করিবার কি অধিকার আছে? ইহাতে কি লোকের উপকার হইবে? ইহার অর্থ কি? ছোট ছেলে মিষ্টান্ন ভালোবাসে। মনে করো তুমি তরিতের বিষয় কিছু গবেষণা করিতেছ। শিশু তোমাকে জিজ্ঞাসা করিল, ইহাতে কি মিষ্টি কেনা যায়? তুমি বলিলে না। তবে ইহাতে কি উপকার হইবে? তত্ত্বজ্ঞানের আলোচনায় ব্যাপৃত দেখিলেও লোকে এইরূপ জিজ্ঞাসা করিয়া বসে, ইহাতে জগতের কি উপকার হইবে? ইহাতে কি আমাদের টাকা হইবে? না। তবে ইহাতে আর উপকার কি?
জগতের হিত করা অর্থে মানুষ এই রূপে বুঝিয়া থাকে। তথাপি ধর্মের এই প্রত্যক্ষ অনুভূতি জগতের যথার্থ উপকার করিয়া থাকে। লোকের ভয় হয় যখন সে এই অবস্থা লাভ করিবে, যখন সে উপলব্ধি করিবে সবই এক, তখন তাহার প্রেমের প্রশ্রবণ শুকাইয়া যাইবে, জীবনের যাহা কিছু মূল্যবান সব চলিয়া যাইবে। ইহ জীবনে ও পরজীবনে তাহাদের ভালোবাসার আর কিছুই থাকিবে না। কিন্তু লোকে একবার ভাবিয়া দেখে না যে সকল ব্যক্তি নিজ সুখ চিন্তায় একরূপ উদাসীন, তাহারাই জগতে সর্বশ্রেষ্ঠ কর্মী হইয়াছেন। তখনই মানুষ যথার্থ ভালোবাসে যখন সে দেখিতে পায় তাহার ভালোবাসার জিনিস কোনো ক্ষুদ্র মর্ত জীব নহে। তখনই মানুষ যথার্থ ভালোবাসিতে পারে যখন সে দেখিতে পায় তাহার ভালোবাসার পাত্র খানিকটা মৃত্তিকা খণ্ড নহে, তাহার প্রেমাস্পদ স্বয়ং ভগবান। স্ত্রী যদি ভাবেন স্বামী সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, তবে তিনি স্বামীকে আরও অধিক ভালোবাসিবেন। স্বামীও স্ত্রীকে অধিক ভালোবাসিবেন যদি তিনি জানিতে পারেন স্ত্রী স্বয়ং ব্রহ্মস্বরূপ। সেই রূপ মাতাও সন্তানগণকে বেশি ভালোবাসিবেন যিনি সন্তানগণকে ব্রহ্মস্বরূপ দেখেন। যিনি জানেন ওই শত্রু সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, তিনি তাহার মহাশত্রুকেও ভালোবাসিবেন। যিনি জানেন সাধু সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, তিনি সাধুকে ভালোবাসিবেন। সেই লোকই আবার অতিশয় অসাধু ব্যক্তিকেও ভালোবাসিবেন যদি তিনি জানেন অসাধুতম পুরুষেরও পশ্চাতে সেই প্রভু রহিয়াছেন। যাহার জীবনে এই ক্ষুদ্র অহং একেবারে লুপ্ত হইয়া গিয়াছে এবং ঈশ্বর সেই স্থান অধিকার করিয়া বসিয়াছেন, সেই ব্যক্তি পৃথিবীকে নাড়া দিয়া যান। তাহার নিকট সমুদয় জগৎ সম্পূর্ণ অন্যভাবে প্রতিভাত হয়। দুঃখকর ক্লেশকর যাহা কিছু সবই চলিয়া যায়, সকল প্রকার গোলমাল দ্বন্দ্ব মিটিয়া যায়। যেখানে আমরা প্রতিদিন এক টুকরা রুটির জন্য ঝগড়া মারামারি করি, সেই জগৎ যখন তাহার পক্ষে কারাগার না হইয়া ক্রীড়াক্ষেত্রে পরিণত হইবে, তখন জগৎ কি সুন্দর ভাবি না ধারণ করিবে। এই রূপ ব্যক্তিরই কেবল বলিবার অধিকার আছে এই জগৎ কি সুন্দর। তিনি কেবল বলিতে পারেন সবই মঙ্গলস্বরূপ। এই রূপ প্রত্যক্ষ উপলব্ধি হইতে জগতের এই মহৎ কল্যাণ হইবে যে সকল বিবাদ গণ্ডগোল দূর হইয়া পৃথিবীতে শান্তির রাজ্য স্থাপিত হইবে। যদি সকল মানুষ আজ এই মহান সত্যের এক বিন্দু উপলব্ধি করিতে পারে, তাহা হইলে সারা পৃথিবী আরও এক রূপ ধারণ করিবে। অন্যায়ভাবে তাড়াতাড়ি অপর সকলকে অতিক্রম করিবার প্রবৃত্তি জগৎ হইতে চলিয়া যাইবে। উহার সঙ্গে সঙ্গেই সকল প্রকার অশান্তি, সকল প্রকার ঘৃণা, সকল প্রকার ঈর্ষা ও সকল প্রকার অশুভ চিরকালের জন্য চলিয়া যাইবে। তখন দেবতারা এই জগতে বাস করিবেন, তখন এই জগৎই স্বর্গ হইয়া যাইবে। আর যখন দেবতায় দেবতায় খেলা, যখন দেবতায় দেবতায় কাজ, যখন দেবতায় দেবতায় প্রেম, তখন কি আর অশুভ থাকিতে পারে? ঈশ্বরের প্রত্যক্ষ উপলব্ধির এই মহা সুফল। সমাজে তোমরা যাহা কিছু দেখিতেছ, সবই তখন পরিবর্তিত হইয়া অন্য রূপ ধারণ করিবে। তখন তোমরা মানুষকে আর খারাপ বলিয়া দেখিবে না, ইহাই প্রথম মহালাভ। তখন তোমরা আর কোনো অন্যায়কারী দরিদ্র নর নারীর দিকে ঘৃণার সহিত দৃষ্টিপাত করিবে না। হে মহিলাগণ, যে দুঃখিনী নারী রাত্রিতে পথে ভ্রমণ করিয়া বেড়ায়, আপনারা আর তাহার দিকে ঘৃণাপূর্বক দৃষ্টিপাত করিবেন না, কারণ আপনারা সেখানেও সাক্ষাৎ ঈশ্বরকে দেখিবেন। তখন আপনাদের মনে আর ঈর্ষা বা অপরকে শাস্তি দিবার ভাব উদিত হইবে না, ওই সবই চলিয়া যাইবে। তখন প্রেম এত প্রবল হইবে যে মানব জাতিকে সৎ পথে পরিচালিত করিবার জন্য আর চাবুকের প্রয়োজন হইবে না।
যদি পৃথিবীর নরনারীগণের লক্ষ্যভাগের এক ভাগ শুধু চুপ করিয়া বসিয়া খানিকক্ষণের জন্যও বলেন, তোমরা সকলেই ঈশ্বর, হে মানবগণ, পশুগণ, সর্বপ্রকার প্রাণীগণ, তোমরা সকলেই এক জীবন্ত ঈশ্বরের প্রকাশ, তাহা হইলে 8 ঘণ্টার মধ্যেই সমুদয় জগৎ পরিবর্তিত হইয়া যাইবে। তখন চতুর্দিকে ঘৃণার বীজ নিক্ষেপ না করিয়া, ঈর্ষা ও অসৎ চিন্তার প্রবাহ বিস্তার না করিয়া সকল দেশের লোকেই চিন্তা করিবে, সবই তিনি। যাহা কিছু দেখিতেছ বা অনুভব করিতেছ, সবই তিনি। তোমার মধ্যে মন্দ না থাকিলে তুমি কেমন করিয়া মন্দ দেখিবে? তোমার মধ্যে চোর না থাকিলে তুমি কেমন করিয়া চোর দেখিবে? তুমি নিজে খুনি না হইলে খুনিকে দেখিবে কি রূপে? সাধু হও, তাহা হইলে তোমার অসাধু ভাব একেবারে চলিয়া যাইবে। এই রূপে সমুদয় জগৎ পরিবর্তিত হইয়া যাইবে। ইহাই সমাজের মহৎ লাভ। সমগ্র মানব জাতির পক্ষে ইহাই মহৎ লাভ। ভারতে প্রাচীনকালে এই সকল ভাব গভীরভাবে চিন্তা করিয়া ব্যক্তিগত জীবনে অনেকে কার্যে পরিণত করিয়াছিলেন, কিন্তু শিক্ষাদাতা গুরুগণের সংকীর্ণতা এবং দেশের পরাধীনতা প্রভৃতি নানাবিধ কারণে এই সকল চিন্তা চতুর্দিকে প্রচারিত হইতে পায় নাই। তাহা না হইলেও এগুলি মহাসত্য। যেখানেই এগুলির প্রভাব বিস্তৃত হইয়াছে, সেইখানেই মানুষ দেব ভাবাপন্ন হইতেছে। এই রূপে একজন দেব প্রকৃতির মানুষের দ্বারা আমার সমুদয় জীবন পরিবর্তিত হইয়া গিয়াছে। ইহার সম্বন্ধে আগামী রবিবার তোমাদের নিকট বলিব। এখন এই সকল ভাব জগতে প্রচারিত হইবার সময় আসিতেছে। মঠে আবদ্ধ না থাকিয়া, কেবল পণ্ডিতের পাঠের জন্য দার্শনিক গ্রন্থগুলিতে আবদ্ধ না থাকিয়া, কেবল কতকগুলি সম্প্রদায়ের এবং কতকগুলি পণ্ডিত ব্যক্তির একচেটিয়া অধিকারে না থাকিয়া ওইগুলি সমুদয় জগতে প্রচারিত হইবে, যাহাতে ওই সকল ভাব সাধু, পাপী, আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত ও অশিক্ষিত সকলেরই সাধারণ সম্পত্তি হইতে পারে। তখন এই সকল ভাব জগতের বায়ুতে খেলা করিতে থাকিবে, আর আমরা শ্বাস প্রশ্বাসে যে বায়ু গ্রহণ করিতেছি তাহা প্রত্যেক তালে তালে ধ্বনিতে হইবে তত্ত্বম অসি। এই অসংখ্য চন্দ্র সূর্য পূর্ণ সমুদয় ব্রহ্মাণ্ডে ভাষণক্ষম প্রত্যেক জীবের কণ্ঠে সমস্বরে উচ্চারিত হইবে তত্ত্বম অসি।